জয় শ্রী গুরুদেব। মোর মুখে তুমি বক্তা, তুমি শ্রোতা। রাধে রাধে। আজকে আমি আলোচনা করব যে এই মানব জন্মকে কেন দেবের দুর্লভ জন্ম বলা হয়। তো এখন অসুরদের সাধ্য সাধন আছে তিনটি পুরুষার্থের উপর: ধর্ম, অর্থ, কাম। আর দেবতাদের সাধ্য সাধন আছে চারটে পুরুষার্থের উপর: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এবার আমার মহাপ্রভু গৌরসুন্দর এবার আমাদের যে সাধ্য সাধন দিল সেটা হচ্ছে পঞ্চম পুরুষার্থ, এটা হচ্ছে ব্রজপ্রেম। তো এই পঞ্চম পুরুষার্থে কোন দেবতার গতাগতি নাই। কোন দেবদেবী, যোগী, মুনি, ঋষি, তপি, ধ্যানী, জ্ঞানী, ব্যাস, বৈশিষ্ট্য, নারদ, শিব, সুখ, সনদ এরা পূর্বে কখনো এই ব্রজ প্রেমটা পায় নাই। ভজনের অগ্রেতে প্রয়োজন স্থির কর, সম্বন্ধ আর অবিদেও ঠিক না হলে হবে। আমার চৈতন্য লীলা এই তিনটে শব্দের উপর প্রতিষ্ঠিত। সেটা হচ্ছে সম্বন্ধ, অবিদেও আর প্রয়োজন। তো এখানে মহাপ্রভু কি সিদ্ধান্ত দিলেন? মহাপ্রভু যখন সন্ন্যাস ছিল, ছন্ন হলো মোর কি কাজ, সন্ন্যাসে মোর প্রেম প্রয়োজন। তো প্রয়োজন তত্ত্বের উপরে যদি যায় তাহলে মহাপ্রভু বলছে কি প্রেম প্রয়োজন। কেন? নন্দের নন্দন প্রেমের বাধ্য, প্রেম বিয়ে ধরে কাহার সাধ্য। এবার অবিদেয় ভক্তি আর সম্বন্ধ। তো সম্বন্ধ তত্ত্বে বেদ শাস্ত্রে উপদেশে কৃষ্ণ এক সার। বেদ, আমার মা, আমি তাকে জিজ্ঞাসা করেছি যে মা আমি কি করব, তুমি বলে দাও। তা মা বলেছে তুমি কৃষ্ণ ভজন করো। পুরাণগুলো আমার ভাই, আমি তাদের কাছে জিজ্ঞাসা করেছি আমার কি করণীয়। তারাও একই মায়ের মতো একই কথা বলেছে। শ্রুতি আমার বোন, আমি তার কাছে জিজ্ঞাসা করেছি আমার কি করণীয়, কি আমার সাধ্য সাধন। সেও মা এবং ভাইয়ের মতো একই উত্তর দিয়েছে, কৃষ্ণ ভজন করে। তাহলে সম্বন্ধে তত্ত্বে বলছে কি কৃষ্ণ এক সার। এখন ভক্তি, আমার যে ভক্তি কৃষ্ণ ভজনের জন্য যে ভক্তি দরকার, যে ভক্তি প্রয়োজন, সেটা হচ্ছে অবিদেয় সাধন ভক্তি, প্রেম প্রয়োজন। তো অবিদেয় সাধন ভক্তিটা আসলে কি, এটা কেমন, কোথায় পাবো? তো ভক্তি সিদ্ধান্ত শাস্ত্র চৈতন্য চরিতামৃতে মধ্যের পঞ্চবিংশ পরিচ্ছেদের আমি তিনটে লাইন পাঠ করছি। বলছে কি অবিদেয় সাধন ভক্তি সুনব বিচার শ্রীমান মহাপ্রভু গৌরসুন্দর সনাতনকে শিক্ষা দিচ্ছে। সর্বজন দেশ কাল দশায় ব্যাপ্ত যার, ধর্মাদি বিষয় জইছে এ চারি বিচার, তেও সাধন ভক্তি এই চারি বিচারের পার। সর্বদেশ কাল দশায় জনের কর্তব্য, গুরু পাশে এই ভক্তি প্রষ্টব্য শ্রোতব্য। তো এখানে বলছে কি যে এই অবিদেয় সাধন ভক্তির বিচার শোনো, এটা প্রত্যেকের, এটা এই যাজন করা আবশ্যক। সর্বজন দেশ কাল দশায় ব্যাপ্ত যা, ধর্মাদি বিষয়, এখানে এই যে ধর্মাদি বিষয় জইছে এ চারি বিচার, সাধন ভক্তি এই চারি বিচার, অর্থাৎ এই যে চতুর্বর্গ বা চারি পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষের ঊর্ধ্বে সর্বদেশ কাল দশায় জনে, মানে প্রত্যেকের একান্ত কর্তব্য হলে গুরু পাশে এই ভক্তি, এই অবিদেয় সাধন ভক্তি প্রষ্টব্য শ্রোতব্য, এটা শোনা এবং দেখা, প্র্যাকটিক্যাল বাস্তবিক একটা দিক রয়েছে। হ্যাঁ, গুরুদেবের একান্ত ভক্ত হলে তাকেই এই অবিদেয় সাধন ভক্তিতে নিয়ে যান শ্রী গুরুদেব। তো এটাই হচ্ছে মহাপ্রভু এবার দিতে আসছে। তো এখন আমাদের সর্বাপেক্ষা মূলতা হচ্ছে এটা যে আমরা, আমাদের সনাতন ধর্ম অনেক অনেক দর্শন, অনেক ফিলোসফি, অনেক মতবাদের উপর এটা প্রতিষ্ঠিত। তো আমরা একটা দর্শনকে খুব ছোট করে দেখি, খাটো করে দেখি, এটা আমরা সেভাবে ঠিক
গুরুত্ব দেই না। কেন? আসলে প্রকৃতপক্ষে আমি যে বুঝি না, আমি তো তাও বুঝি না। এটা যদি আমি বুঝতাম যে আমি এটা বুঝি না, তাহলে এটা বোঝার চেষ্টা করতাম। আমার অজ্ঞানতা এখানেই। আমাদের আমার অজ্ঞানতা একটা, যেসব অনেক বড় বড় যেসব মতবাদগুলো আছে আমাদের সনাতনীদের, হ্যাঁ, যেমন বৈষ্ণবীয় একটা মতবাদ, সদাচারী বৈষ্ণব, তারপরে মতুয়া বৈষ্ণব, তারপরে আরেকটা মহাপ্রভু, আরেকটা মতবাদ। মহাপ্রভুর মূল মতবাদটাই হচ্ছে তিনি আবার রসিক বৈষ্ণব করতে আসছেন, অর্থাৎ বিরাচারী বৈষ্ণব বা রসিক বৈষ্ণব। হ্যাঁ, অর্থাৎ যারা সেই ব্রজের ভাবে ভাবিত, কিন্তু বাস্তবতা বড়ই কঠিন। হ্যাঁ, আজ যেটা বাস্তবে দেখছি যে মতুয়া বৈষ্ণব যারা আছে সাধারণ, তারা এই বৈষ্ণবদের সঙ্গে চলছে, বৈষ্ণবদেরকে মানছে, কিন্তু বৈষ্ণবরা মতুয়া বৈষ্ণবদেরকে মোটেই আসলে মানে না। তা আমার কথাটা হচ্ছে, এখানে আগে একটা মতবাদকে জানতে হবে, বুঝতে হবে, তার গভীরতাকে পরিমাপ করতে হবে। এখানে অশ্বিনী গোস্বামী একটা কথা বলছে যে অহেতুকি প্রেম ভক্তি কই হইল সেই কেবল আর ভাব, মুক্তির আসে আছো বসে হলো না সেই ভক্তি লাভ। যে উনি যে পদগুলো দিয়ে গেছেন অশ্বিনী গোস্বামী, উনি বলছেন যে জন্মি যে জন্যে ব্রাহ্মণ কুলে জানো না। মহাপ্রভুর কথা বলতে চাইছেন যে আমি কি জন্য ব্রাহ্মণ কুলে আসছি তোমরা জানো না, আমি আচরিত গোপীর ধর্ম ব্রহ্মত্ব পদ রাখবো না, জীবের ঘোষে না জীবত্ব গৌরবেতে সদামত্ত, গুরুতত্ত্ব পরমার্থ সে ধন কেউ নিল না। এই পরমার্থ বা পারমার্থিক মুখে বলছি, পারমার্থিক আমাদের মানব জন্মের শ্রেষ্ঠত্ব, পরমার্থে এগিয়ে যাওয়া, পারমার্থিক চেতনায় উজ্জীবিত হওয়া, কিন্তু এখানে মূল পারমার্থিক যে বিষয়টা, সেটা তো এই গুরুতত্ত্বই পরমার্থ। তাই আপনি হইয়া নম্র, জীবকে শিক্ষা দিব ধর্ম, ত্রিনাদপি শ্লোক মর্ম তা না হলে হলো না। অশ্বিনী গোস্বামীর কথা। এরকম অনেক পদ অশ্বিনী গোস্বামী, তারক গোস্বামীর যে সমস্ত হৃদয় স্পর্শী সব পদগুলো দেখি, তো আমরা যে যারে চেনে সে তারে মানে, আমরা চিনি না তাই মানি না। আর চেনা বা জানা বোঝার চেষ্টা আমাদের নেই। একটা মতবাদের কোথায় সাধ্য সাধনের শ্রেষ্ঠত্বটা কোথায়, এটা আমাদের খুঁজে বের করতে হবে। আগে এটা বুঝতে হবে যে আসলে চতুর্বর্গের মধ্যে না পঞ্চম পুরুষার্থকে স্পর্শ করেছে মতবাদটা। তো যদি এই পঞ্চম পুরুষার্থে যদি আমাকে অর্থাৎ সে ব্রজের ভাব যদি গ্রহণ না করতে পারি, তাহলে আমার এই জন্মের কোনো সার্থকতা নেই, আমি ব্যর্থ। এখানে শাস্ত্রে আরো বলছে যে ভুক্তি মুক্তি বাঁধছে যেই কাহা দোয়ার গতি, স্তবর দেহে দেব দেহে হয় অবস্থিত। এটাই ব্যাপার যে পূর্বে যেসব মহাজনেরা, পূর্বে যেসব যেমন আমাদের আদিদেব মহাদেব শিব, সেই ব্রজপ্রেম পূর্বে লাভ করতে পারেননি। তার সর্বস্ব পরিত্যাগ করে শুধু এই প্রেম ভক্তি আস্বাদনের বা ব্রজপ্রেম আস্বাদনের লালসাতে এবার অদ্বৈত হলেন তিনি। ব্রহ্ম হরিদাস যিনি এই ব্রজের কোন রসের খবর তার কাছে পূর্বে ছিল না, শাস্ত্রে বারংবার বলা হচ্ছে। এরকম সেই ব্যাস বৈশিষ্ট্য, নারদ, শিব, সুখ, সনদ, সবাই এবার আসছে এই ব্রজ প্রেম আস্বাদনের জন্য গৌরলীলাতে। এদিকে আমাদের বিশেষ খেয়াল করতে হবে। আমাদের সাধ্য সাধন এখন কোথায়? এখন আমি যেটা বাস্তবে দেখছি, এই সূর্য পুত্র আদায়ের, সূর্য পুত্রের অধীনেই আমাদের সব সাধ্য সাধন, তার তুষ্টির জন্যই যেন আমাদের সবকিছু করা, এটাই বাস্তবতা। তো এখানে যে আসলে যদি কেউ ব্রজের ভাব গ্রহণ করে, ব্রজ লোকের কোন ভাব লইয়া যে ভজ, ভাবযোগ্য দেহ পায়া কৃষ্ণ পায় ব্রজ। এখানে আমার শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দরের ব্যথাটা কোথায়, তার কষ্টটা কি, তিনি এত কেঁদেছেন, তার তিনি যে ক্রন্দন করেছেন, ক্রন্দনের দুটো দিক ছিল। সেটা একটা হচ্ছে রাধা বিরহজনিত কারণ, আর একটা হচ্ছে আমাদের এই দুর্দশা।
যে এমন দেবের দুর্লভ সম্পদ এই ব্রজ প্রেম নিয়ে এলাম, কিন্তু এটা তো কেউ শেখে দেখলো না। তাই তার ব্যথাটা কথা যে ঐশ্বর্য জ্ঞানে বিধি মার্গে ভজন করিয়া, যে আমাকে সবাই ভজন করে, হ্যাঁ, ঐশ্বর্য জ্ঞানে বিধি মার্গে ভজন করিয়া বৈকুণ্ঠেতে যায় চতুর্বিধ মুক্তি পায়। সকল জগতে আমাকে করে বিধি ভক্তি, বিধি ভক্তের ব্রজের ভাব পাইতে নাই শক্তি। এখানে বিধি ভক্তি দিয়ে আসলে অবিধি ভক্তির আস্বাদন হবে না কখনো, এটা সম্ভব নয়। কিন্তু সম্পূর্ণ ঐশ্বর্য মাধুর্য নহে সমতুল, সম্পূর্ণ বিপরীত ধাম, বিপরীত লীলা, সম্পূর্ণ বিপরীত বিধায়। এখন আমার সম্পদ হারিয়েছে জলে, লক্ষ কোটি বছর ধরে যদি আমি ডাঙায় খোঁজ করি তা পাবো না তো, সেটা এটাই বাস্তবতা। তাহলে আমার হারিয়ে যাওয়া সম্পদ কে আমার খুঁজে বের করতে গেলে আমার জলেই নামতে হবে এবং জলেই খোঁজ করতে হবে। তো আমি চৈতন্য না অচৈতন্য, এটা আমার ব্যবহারে এটা প্রকাশ পাবে, আমার আচরণে। মহাপ্রভু 3 বার ক্রিয়া করলেন তার গুরুদেবের দোহাই দিয়ে। গুরু মোরে মূর্খ দেখি করিল শাসন, আমি মূর্খ আমার নাহি বেদান্তে অধিকার, কৃষ্ণ নাম ও জপ সদা এই মন্ত্র। তিনি বললেন কি, হরের নাম হরের নাম হরের নামই কে বললাম, কৌল নাস্তেব্য 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 গতির অন্যথা, গতি নাই গতি নাই গতি নাই। সঙ্গে সঙ্গে হরিনামের বিধিটা কি দিলেন, কোন নিয়মে আমার হরিনামটা করতে হবে, সঙ্গে সঙ্গে বিধিটা দিলেন ত্রিনাদপি আচার। রাধে রাধে। যে যেখানে আছেন সবাই, আমি অধম, নিকৃষ্ট হইতে মহা নিকৃষ্ট, আমি অত্যন্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র, আমার নেই জ্ঞান, নেই বুদ্ধি, নাই বিবেচনা শক্তি, নাই শাস্ত্র জ্ঞান। সবাই কৃপা আশীর্বাদ রাখবেন। যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা আপনাদের শিশু সন্তান মনে করে ক্ষমা করবেন। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে।